অর্থাৎ প্রকৃত আক্রান্তদের প্রবেশই করতে দেওয়া হয়নি, উপরন্তু আক্রান্তদের সাজানো হয়েছে, তাই নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের ঘটনায় কড়া বিজেপি। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে শো কজ করা হয়েছে। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো। আমরা দেখেছি গতকাল দফায় দফায় বিক্ষোভ হয় বিজেপির অফিসে, অভিজিৎ দাসকে শো কজ করা হয়েছে। মূলত অভিজিৎ দাসকে ঘিরে কোন কোন অভিযোগ সামনে উঠে আসছে? দেখো, রাজ্য বিজেপির তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে এবং অভিজিৎ দাসের বিক্ষোভের মুখে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল পার্টি অফিসে আসার পর তালা মারা এবং এই ঘটনায় উস্কানির অভিযোগে অভিজিৎ দাসের বিরুদ্ধে রয়েছে এবং এই অভিযোগেই অভিজিৎ দাস ওরফে ববি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী তাকে সাসপেন্ড করা হয়েছে। এবং অভিজিৎ দাসের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি জানান যে এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত তার কাছে এই ঘটনার কোনো রকম অফিসিয়ালি কোনো ডকুমেন্ট তার কাছে গিয়ে পৌঁছায়নি, শোকজ লেটার তিনি এখনো পাননি, পেলে তার জবাব দেবেন। এর পাশাপাশি তিনি জানিয়েছেন এই ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না, তার অসুস্থতার জন্য তিনি ডাক্তারখানায় গিয়েছিলেন। অর্থাৎ রাজ্য বিজেপির তরফ থেকে তাকে যদি শোকজ লেটার পাঠানো হয় তিনি জবাবে তার যে শারীরিক কন্ডিশন সেটাকে তুলে ধরবেন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই, কার্যত তিনি স্পষ্ট করেছেন। তার কোনো যোগ নেই তিনি স্পষ্ট করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন ডেকোরাম মানেননি, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হচ্ছে। শুনুন। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাস বাবুকে হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হচ্ছে। গতকাল দিল্লি বিজেপির টিম ও আমতলায় অশান্তি নিয়ে অভিজিৎ দাস তিনি কি জানিয়েছিলেন শুনবো একবার। তো আমাকে তো কি ইনফরমেশন দেয়নি যে কেন্দ্রীয় প্রতিনিধি আসবে। আমাদের সমস্যা তো আমাদের মেটাতে হবে। এবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের হাতে হয়তো সময় ছিল না, ওই জন্য ওরা চলে গেছেন, সেটা তারাই বুঝবেন। আমার কাছে ইনফরমেশন থাকলে আমি নিশ্চয়ই জিজ্ঞেস করতাম, আমাকে কেউ ফোনও করেনি। এজেন্সির ভরসায় আর রাজনীতি নয়, এবার আত্মনির্ভর হতে হবে। লোকসভা ভোটে বাংলায় ভরাডুবির পর দলের নেতাকর্মীদের এই বার্তা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ভোটের আগে বারবার বঙ্গে কেন্দ্রীয় এজেন্সি, কখনো ইডি কখনো সিবিআই, বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতাদের। একে অস্ত্র করতে চেয়েছে বিজেপি, কিন্তু ভোটের ফলে দেখা গেল এবার বাংলায় বিজেপির ভরাডুবি। হারের ময়না তদন্ত করতে সোমবার বৈঠকে বসেন রাজ্য বিজেপির নেতারা। বিজেপির সল্ট লেকের অফিসের বৈঠকে উঠে এসেছে নানা তথ্য। বঙ্গ বিজেপির অনেক নেতাই এখন মনে করছেন এজেন্সি নির্ভর রাজনীতি বিজেপির বুমেরাং হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের গলাতেও একই সুর। বৈঠকে তাঁর বার্তা, ইডি সিবিআই এর ভরসায় রাজনীতি করলে চলবে না, নিজেদের আত্মনির্ভর হতে হবে, বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে, তবেই তৃণমূলের মোকাবিলা করা যাবে। রেজাল্ট কাটাছেঁড়া করে বঙ্গ বিজেপি মনে করছে নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব হারের পিছনে অন্যতম কারণ। রাজ্য থেকে জেলা, জেলা থেকে ব্লক এবং ব্লক থেকে বুথ, সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে সমন্বয়ের অভাব দেখা গিয়েছে। অনেক জায়গায় বিজেপি প্রার্থীদের সঙ্গেও নেতাদের সমন্বয় ছিল না। অনেক নেতা আবার মনে করছেন বাংলায় ভরাডুবির অন্যতম কারণ নড়বড়ে সংগঠন। দুর্বল সংগঠনের জেরে অনেক জায়গায় ভোটারদের কাছে পৌঁছতেই পারেনি বিজেপি। সংগঠন মজবুত করতে বারবার বুথ স্তরে সংগঠন চাঙ্গা করার পক্ষে সওয়াল করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য নেতৃত্বকে বুথ স্তরে সংগঠন মজবুত করার নির্দেশও দেওয়া হয়। 21 বিধানসভা ভোটে ভরাডুবির পর একাধিকবার বুথ সশক্তিকরণ অভিযান করে বিজেপি। তারপরেও এবার অনেক বুথে কমিটি তৈরি করতে পারেনি বিজেপির বঙ্গ ব্রিগেড। 21 স্বপ্নভঙ্গ, 24 প্রত্যাশার থেকে অনেক দূরে। এবার সামনে 26, তার আগে দলের নেতা কর্মীদের চাঙ্গা করতে চাইছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাই সুকান্ত মজুমদারের ভোকাল টনিক। তার বার্তা, মন খারাপ করার কিছু নেই, 90টি বিধানসভায় বিজেপি এগিয়ে। এর থেকে স্পষ্ট অনেকেরই বিজেপির প্রতি আস্থা রয়েছে। এটা মাথায় রাখবেন, 146টি বিধানসভাতে আমরা 40%-এর উপরে ভোট পেয়েছি। অতএব এই 146টি বিধানসভাতে বিজেপি কিন্তু যথেষ্ট শক্তিশালী এবং বুথেও এজেন্ট ছিল। অতএব আমরা খুব বেশি দূরে নেই।
আর 5%, 6% ভোট যদি আমরা বাড়াতে পারি তাহলেই কাজ হয়ে যাবে। সব মিলিয়ে আগামী দিনে ক্ষমতার স্বাদ পেতে গেলে সংগঠনকে মজবুত করতেই হবে, সেজন্য প্রয়োজন আত্মনির্ভরতা। এমনটাই বিজেপির পর্যালোচনা বৈঠকে নেতৃত্ব কড়া মনোভাব দেখিয়েছে বলেই বিজেপি সূত্রের খবর। ক্যামেরা অরবিন্দের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। অন্যদিকে ফের বিজেপির অনন্ত অস্বস্তি। মঙ্গলবার রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কি নতুন কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? অনন্তকে অবস্থান স্পষ্ট করার পরামর্শ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। অনন্ত মহারাজ বিজেপির টিকিটে পশ্চিমবঙ্গ থেকে প্রথম রাজ্যসভার সাংসদ। মঙ্গলবার কোচবিহারে তার বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক করেন। এ নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা। অনেকেরই প্রশ্ন, এটা কি নতুন কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? কারোর সঙ্গে যোগাযোগ করিনি, ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। না, রাজনীতি কোনো আলোচনা নেই। আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায় আমি কি করব, কি করে বাধা দেবো? 21-এর বিধানসভা ভোটের আগে অনন্ত মহারাজের বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। এরপর বছর ঘুরতে না ঘুরতেই বেসুরো হন অনন্ত। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, কেন করে না ওইটা তো আমি জানি না। এদিন মমতার সঙ্গে বৈঠকের পর ফের সুর চড়ান অনন্ত মহারাজ। এবার কার নিশানায় কোচবিহারের বিজেপি নেতৃত্ব। আমি বিজেপি সংসদ হয়েছে, আজ পর্যন্ত আমাকে কোচবিহার বিজেপির অফিসটাই দেখায়নি। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, ডাকছে না, আমাকে মানেই না ওরা। তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, আমার সঙ্গে বৈঠক করেছে। দু রকমের অবস্থান থাকলে মুশকিল। উনি বিজেপির না সেটা আগে ঠিক করে বলতে বলুন, আমার মনে হয় সেটা দরকার। আজকে আমি পার্টির যে দায়িত্বে আছি, আগামীকাল সেই দায়িত্বে থাকবো না, আমাকেও সব জায়গায় ডাকা হবে না। অমিত শাহজির কাছে তো আমি নিয়ে গেছিলাম তাকে। সুকান্ত বাবুকে দেখলে মনে হচ্ছে দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন। আপনি এইসব বিষয়গুলো দেখতে থাকুন, অনেক কিছু দেখা এখনো বাকি রয়েছে। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ রাজবংশীদের অন্যতম প্রধান মুখ। আর উত্তরবঙ্গের 5 লোকসভা কেন্দ্রে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। কোচবিহারে রাজবংশী ভোট 62%, জলপাইগুড়িতে 50%, আলিপুরদুয়ারে 38%, রায়গঞ্জে 52%, বালুরঘাটে 48%। 2016-র বিধানসভা ভোটে এই রাজবংশী ভোটের সিংহভাগ যায় তৃণমূলে। তারপর 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভা ভোটে রাজবংশীদের অনেকেরই সমর্থন পায় বিজেপি। এবার 24-এর লোকসভা ভোটের আগে সেই রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ হয়ে যান বেসুরো। তার নিজের কেন্দ্র কোচবিহারে জিতেছে তৃণমূল, ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। সামনে এবার 26-এর বিধানসভা ভোট। তার আগে অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল নেত্রী, যা বিশেষ তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? এগুলো কথা আমি নট ইন্টারেস্টেড। এদিন কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যান অনন্ত মহারাজের বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে রাস্তার দুপাশে হাজির ছিল নারায়ণী সেনা। নিউজ 18 বাংলা।